অত্যাচারী ইংরেজ সাহেব লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন রাসবিহারী বসু। তার সঙ্গে প্রত্যক্ষভাবে এই অভিযানে ছিলেন নদিয়ার বিপ্লবী বসন্ত বিশ্বাস। এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাসবিহারী বসু পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন বসন্ত বিশ্বাস। বিচারে তার ফাঁসির আদেশ হয়। সেই শহীদ বিপ্লবীর স্মরণে প্রতি বছর হয় মেলাও। আজ বলি ভুলে যাওয়া বিপ্লবী বসন্ত বিশ্বাসের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এই বছর স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের ১২৯তম জন্মতিথি উপলক্ষে বসন্ত মেলার আয়োজন হয়েছিল নদিয়ার পোড়াগাছা এলাকায়। এই মেলার উদ্বোধন করেছিলেন তাঁরই বংশধর তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বসন্ত বিশ্বাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বসন্ত মেলার সূচনা করেছিলেন তিনি। বসন্ত বিশ্বাস নিজের জীবন দিয়ে দেশের মাতৃকার চরণে উৎসর্গ করে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তো আমার আজকে এই জায়গায় এই মাটিতেই আমার জন্ম এবং আমার পরিবারের আমার জ্যাঠামশাই হন উনি, এবং তাকে নিয়ে আমাদের প্রতিটা জায়গায় গর্ব অনুভব করি। তার সঙ্গে নিজের গ্রামেও আমি এটা শুরু করেছিলাম তাহলে এই মেলাটি। নদিয়া জেলার পোড়াগাছা গ্রামের সন্তান বসন্ত কুমার বিশ্বাস। স্কুলে পড়ার সময় থেকেই তিনি স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন একজন বিপ্লবী হিসাবে। বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে তিনি হত্যার চেষ্টা করেছিলেন লাট সাহেব লর্ড হার্ডিঞ্জকে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। ধরা পড়েন ব্রিটিশ পুলিশের হাতে। আদালতে তোলা হলে বিচারক তাকে ফাঁসির সাজা ঘোষণা করেন। এই ঘটনাতেই রাসবিহারী বসু ছদ্মবেশে পালিয়ে গিয়ে জাপানে আশ্রয় নেন। ১৯১৫ সালের ১১ই মে ফাঁসি হয় তরুণ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসের। তার ফাঁসির পরের দিন রাসবিহারী বসু কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন এক জাহাজে চড়ে। স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের জন্মতিথি স্মরণে মেলা হচ্ছে। বসন্ত বিশ্বাস কে? উনি একজন স্বাধীনতা সংগ্রামী। ১৯১০ সালে ক্ষীরোদ গাঙ্গুলি মহাশয়ের নেতৃত্বে বিপ্লবী দলে যোগদান করেছিলেন এবং ভারতবর্ষের রাজধানী যখন কলকাতা ছিল, ১৯১১ সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরকরণের কারণে মহিলা সাজ সেজে বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরেছিলেন। তাই জন্য তার বিচারে নাবালক হওয়া সত্ত্বেও এই ইংরেজ সরকার নাবালকত্বকে সাবালকত্বকে পরিণত করে ১৯১৫ সালে ১১ই মে পাঞ্জাবের আম্বালা জেলে ফাঁসি হয় স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের। স্বাধীনতার এত বছর পরেও অগ্নিযুগের বিপ্লবীদের সম্বন্ধে কৌতূহল কিন্তু সাধারণ মানুষের মনে ধীরে ধীরে কমে যাচ্ছে। দেশের জন্য তাদের ত্যাগ, ভালোবাসা, আত্মবলিদানের গাথা আজও অনুপ্রাণিত করে বহু মানুষকে, কিন্তু বহু মানুষ এই সমস্ত বিপ্লবীদের নামটুকুও জানে না। বহু স্বাধীনতা সংগ্রামী অল্প বয়সেই দেশের জন্য প্রাণ দেন। বসন্ত কুমার বিশ্বাস তাঁদেরই একজন। দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছিলেন বাংলার বিপ্লবীরা। অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসুর মতো মহান বিপ্লবীদের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন এই বসন্ত বিশ্বাস এবং তার মতোই বহু তরুণ বিপ্লবী। এইরকম একজন বীর যোদ্ধা, অথচ আমরা তার কথা সেভাবে জানি না। আমরা জানা তো দূরের কথা, আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে চেপে গেছে এই সমস্ত বীরদের গাথা, এই সমস্ত যোদ্ধাদের ইতিহাস। কিন্তু আমরা চেপে রাখবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে যাওয়া তথ্য, চেপে রাখা ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।